ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটা একটা সেক্স এডুকেশনাল ভিডিও। কেননা অনেকের ভিতরে বিভিন্ন রকম কনফিউশন থাকে। সেটি হচ্ছে ছেলেদের মতো মেয়েদেরও কি স্বপ্নদোষ হয় কিনা সেই বিষয়টি জানতে চান। এটা অনেক ক্ষেত্রে অনেক মেয়েরাও কিন্তু জানেন না যে এই স্বপ্নদোষের বিষয়টি তাদের ক্ষেত্রে হয় কি হয় না। পুরো ভিডিওটি এই বিষয় নিয়ে কথা বলব। আশা করব ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পুরনো হয়ে থাকেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটা আমি আশা রাখি এবং সেটি এখন থেকেই। স্বপ্নদোষের যে বিষয়টি সেটি আপনারা জানেন যে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে আ হরমোনাল একটা বিষয়। টেস্টোস্টেরন হরমোনের কথা আপনারা জানেন যেটা ছেলেদের থাকে। এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যে হরমোনগুলো থাকে মেয়েদের ক্ষেত্রে থাকে। এখন এগুলো যদি অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকমের স্ট্রেসে তারা কিন্তু পড়ে যায়। অতিরিক্ত আ না হওয়ার ক্ষেত্রে কি হয় যে এটা অনেক সময় কিন্তু স্বপ্নদোষের মাধ্যমে বের হয়। তার মানে হলো যে এটা ছেলেদের ক্ষেত্রে যেমন হ আ বা স্বপ্নদোষ হয় মেয়েদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। আ আপনারা এর আগের ভিডিও যদি দেখেন যে এই যে আ ছেলেদের এবং মেয়েদের যেটা টেস্টোস্টেরন এর কথা বলেন বা স্পার্ম এর কথা বলেন, মেয়েদের ক্ষেত্রে এস আ আ এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন যে হরমোন গুলো একটা জায়গাতে তো যে থাকে। কিন্তু অতিরিক্ত হয়ে গেলে তখন কিন্তু এটা বের হতে চায়। এবং সেই বের হওয়াটাই কিন্তু স্বপ্নদোষ হিসেবে আখ্যায়িত করা হয়। পার্থক্য হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পেনিসটা যেহেতু বাহিরে থাকে সেক্ষেত্রে এটা বাহিরে বের হয়ে আসে। মেয়েদের ক্ষেত্রে এই অর্গানটা বা এই ধরনের যে বের হওয়ার যে প্রসেসটা সেটা যেহেতু ভিতরে থাকে সেহেতু এই ভিতরেই কিন্তু এটা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেকে এটি জানেন না। সেটা স্বাভাবিক বিষয়। আর সবার ক্ষেত্রে যে এটা সারা জীবন হবে এটাও কিন্তু বলা যায় না। কেননা এটা নির্ভর করবে ওই যে হরমোনাল ব্যালেন্স এর উপরে। অনেক সময় দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের কিন্তু এই যে বীর্যটা বেশি বের হয়। কারণ এটা একটা অর্গানিজম যেটা রাতে ঘুমের মাধ্যমে হতে পারে অথবা অনেক ক্ষেত্রে ভাবনা চিন্তার মাধ্যমে হতে পারে। অনেক ক্ষেত্রে এই যে আ আ বীর্যটা সেটা অনেক ক্ষেত্রে এটা এমনও হতে পারে যে হয়তো আপনারা জানেন মাস্টারবেশন এর মাধ্যমে কিন্তু এটা বের হতে পারে। সুতরাং এটা একটা সাইকোলজিক্যাল যেমন ব্যাখ্যা আছে, মেডিকেল ব্যাখ্যা আছে, সব রকমের ব্যাখ্যাই আসে। তবে একটা জিনিস মনে রাখবেন, এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। কারণ অনেকেই আছেন আপনার স্বপ্নদোষ কেন হচ্ছে না সেটা নিয়ে ভাবছেন। আবার অনেকে ভাবছেন এটা অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যাচ্ছে সেটা ভাবছেন। ছেলেদের ক্ষেত্রে যেটা আমরা সবসময় বলি, আপনারা যদি দেখেন যে সপ্তাহে ২-১ বার হচ্ছে এটা স্বাভাবিকভাবেই ধরে নেন। এবং সেক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে মাস্টারবেশন এর পরিমাণটা কেমন হচ্ছে। আপনি যদি অতিরিক্ত মাস্টারবেশন করেন তাহলে বীর্যের পরিমাণটা আপনি খরচ করে ফেলছেন। আপনার এপিডিডাইমাস এর যে পরিমাণ আপনার বীর্যটা থাকার কথা সেটা আর থাকছে না। তার মানে এটা কোনো সমস্যা নয়। এবং যদি এরকম হয় যে আপনি এটা খরচ করছেন না কিন্তু অনেকদিন ধরে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ফিজিশিয়ান এর কাছে যাবেন যিনি যৌন বিষয়ে দক্ষতা বা তার এক্সপার্টিস রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন বা প্রশ্নটি বা যে বিষয়টি নিয়ে কথা বলেছি সেটা হলো যে ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে। ধন্যবাদ।